ফর্সা হওয়ার প্রতি যে একটা অবসেশন, এই কারণে তারা নিজের সাথে এই কম্প্রোমাইজটা করতে রাজি হয়েছে। বলা হয় যে ফর্সা হওয়ার জন্য এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে। তারা এটা কেয়ার করতেছে না যে এটা তাদের বডির জন্য ভালো কিনা। তারা চেহারায় জিনিস মাখে, যেটা কেন আমাদের ডায়েট বেশি দিন কাজ করে না। আমরা যদি প্রথম একটা সাকসেস পেয়েও যাই ডায়েটে, কিন্তু আমরা ধরে রাখতে পারি না। কেন আমরা এটা পারি না? হ্যালো সবাইকে। আজকে আমি কথা বলবো কেন আমাদের ডায়েট বেশি দিন কাজ করে না। আমরা যদি প্রথম একটা সাকসেস পেয়েও যাই ডায়েটে, কিন্তু আমরা ধরে রাখতে পারি না। কেন আমরা এটা পারি না? এটা নিয়ে আজকের বিষয়। আমরা যখন প্রথম ডায়েট শুরু করি, তো তখন আমাদের মনে হয় যে এটা করব, ওটা করব। আমরা খুব এক্সাইটেড থাকি। আমরা এটা নিয়ে বেশ উত্তেজিত থাকি এবং আমরা অনেক কিছু ইন্টারনেটে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ঘাটাঘাটি করি কিভাবে আমরা এইটাতে সাকসেস হওয়া যায়। তো এতে করে কি হয় যে আমরা যখন আমাদের রেগুলার খাবার-দাবার লাগে ভাত, রুটি কিংবা চায়ে চিনি খাওয়া, এই জিনিসগুলা যখন আমরা ছেড়ে দেই, তখন আমাদের মনের মধ্যে এক ধরনের আনস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয় যে আ অসন্তোষ, যে আমরা খেতে পারছি না। আমার মজার একটা খাবার আমার সামনে রাখা, যেটা আমার বন্ধু খাচ্ছে, আমি পাচ্ছি না। কারণ আমি লো কার্ব ডায়েটে আছি কিংবা আমি কিটোতে আছি কিংবা অন্য কিছুতে আছি। তো এটা একটা আমাদের মূল কারণ, যে মনের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হওয়া। এই অসন্তোষটাই একটা সময় গিয়ে আপনাকে এই ডায়েট প্ল্যানে ফেইল হতে সহায়তা করে। স্ট্রেস আর এংজাইটি, এই ২ টা জিনিসের সাথে আমরা সবাই পরিচিত। আমাদের এখন দৈনন্দিন লাইফে এত মানসিক চাপ, এত কিছু। তো আমাদের স্বভাবতই মনে হয় যে আমরা নিজেকে পুরস্কৃত করি, রিওয়ার্ড দিই। তখন আমরা কি করি? আমরা কোনো আ হেভি একটা ডিনার করি। আমরা মিষ্টি জাতীয় জিনিস খাই, আইসক্রিম খাই। তো আমরা নিজেকে যে এই রিওয়ার্ডটা দেই, এটা আমাদের ডোপামিন রিলিজ হয়, যেটা আমাদের আনন্দিত করে। তো আমাদের একটা সময় এটার আসক্তি হয়ে যায় যে সবকিছুর মধ্যে আমরা এই আনন্দটা খুঁজি। করার কিছু নাই, আপনি বোরড, আ চলো আইসক্রিম খাই, আ চলো আ মিষ্টি খাই। তো এই টাইপের একটা আম আ টেনডেন্সি আমাদের মধ্যে কাজ করে এবং এই টেনডেন্সির কারণে আমাদের প্রয়োজনের অতিরিক্ত খাবার হয় সারাদিনে। ওটা ওইভাবে বার্নও করা হয় না আমাদের বডি থেকে। তো আমাদের বডি এই এক্সট্রা খাবারগুলো বডির মধ্যে জমায়। এতে করে হয় আমাদের মেদ, আমাদের ওজন বেড়ে যায়। আমরা যখন একটা ডায়েট ফলো করি, নতুন আমরা যখন এক্সাইটেড থাকি যে আমরা কিটো ডায়েট ফলো করব কিংবা ইন্টারমিটেন্ট ফাস্টিং, লো কার্ব, প্যালিও, মেডিটেরিয়ান ডায়েট, যে টাইপের ডায়েটই আমরা ফলো করি, তো আমরা প্রথম খুব এক্সাইটেড থাকি। ১-২ দিন আমরা এটার যতগুলা নিষেধ আছে ওই খাবারগুলা থেকে দূরে থাকি। যেগুলা খাবার খাওয়ার কথা বলা হয়েছে ওগুলা খুব আগ্রহ নিয়ে খাই। কিন্তু 3rd, 4th, 5th ডে তে গিয়ে যখন ৫ম দিন আসে, তখন আমাদের বায়োলজি স্টার্ট কিকড ইন। আমাদের বডি, আমাদের শরীর যে জিনিস নিয়ে অভ্যস্ত খাবারগুলা খেয়ে, লাইক দুপুর এবং রাতের খাবারের মাঝখানে স্ন্যাক খাওয়া, নাস্তা খাওয়া, মিষ্টি জাতীয় জিনিস খাওয়া, চায়ে চিনি খাওয়া, অনেকগুলো ভাত খাওয়া, বিরিয়ানি খাওয়া, হোয়াটএভার ইট ইস, আপনার বডি এই জিনিসগুলা খুঁজে আপনার মধ্যে। তো আপনার যখনই এটা খুঁজে, তখনই আপনার একটা সময় আপনার ইচ্ছাশক্তি এটার কাছে হার মেনে যায় এবং আপনি দেখা যায় ৭ দিন ডায়েট করার পর ৮ম দিন খাবারের উপর ঝাঁপায় পড়লেন। আমরা যখন ক্ষুধার্ত ফিল করি, তো এটার ২ টো ভাগ আছে। একটা হলো আমাদের শারীরিক ক্ষুধা। আপনি সারাদিন অনেক পরিশ্রম করলেন। আপনার বডি আপনাকে খাবার চাইছে, যাতে আপনি এই যে পরিশ্রমটা করলেন এটা যাতে রিকভার করতে পারে। আরেকটা হলো মানসিক ক্ষুধা। এটাকে আমরা বলি ক্রেভিং। ক্রেভিংটা হলো পুরোপুরি স্বভাবগত। আপনি প্রতিদিন একটা পান খান, একটা মিষ্টি খান খাবারের পর। এই যে ইচ্ছাটা, এটা ক্ষুধার থেকে কিন্তু হয় না। এটা হয় আ আপনার স্বভাবগত, আপনার যে অভ্যাসগত যে খাবারের খিদাটা, এটা ওখান থেকে হয়। তো আমাদের যদি ইমিউন সিস্টেম ভালো না থাকে, তাহলে আমাদের অনেকগুলো হরমোনের ব্যালেন্সে এটা সমস্যা করে। যার কারণে আপনি প্রয়োজনের অতিরিক্ত সময়ে ক্ষুধার্ত ফিল করবেন, বারবার ফিল করবেন এবং আপনার খাবার কতটুকু খেলে আপনার বডি অ্যা
আপনার ব্রেনকে বলে যে একটা সংকেত দেয় যে তুমি ইনাফ খেয়েছো, মানে ইনাফ পেট ভরে গেছে, এই এই খবরটা পৌঁছাইতে দেরি হয়। আহ, এটার পিছনে লেপটিন নামে একটা হরমোন কাজ করে। যাদের এই হরমোনে ইমব্যালেন্স আছে তারা দেখা যাবে অনেক খাচ্ছে কিন্তু ফিল করছে না যে অনেক বেশি খাবার খাওয়া হইতেছে, কারণ তাদের এই হরমোন ইমব্যালেন্সের জন্য। আমাদের ডায়েট প্ল্যান ফেল হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হলো আমরা খুব তাড়াতাড়ি ওজনের মেশিনে চেক করা শুরু করি আমার ওজন কমেছে কিনা। তো এই ব্যাপারটার একটা প্রবলেম হলো এটা যে আমরা যখন যে কোনো প্রকার ডায়েট শুরু করি তখন আমাদের বডি থেকে খুব দ্রুত পানি, আমাদের শরীরে যে অতিরিক্ত পানি যেটা থাকে এই পানিটা তাড়াতাড়ি চলে যায়। তখন আমাদের ওজন অনেকখানি কমে আসে, খুব দ্রুত কমে আসে প্রথম 1-2 সপ্তাহ। তো থার্ড সপ্তাহে গিয়ে যেটা হবে তখন হয় এটার বলা প্ল্যাটো, মানে ওজনটা সেভাবে কমছে না যেভাবে আপনি আশা করতেছিলেন প্রথম 2 সপ্তাহে কমেছে। তো এতে করে আপনার একটা দেখা যাবে যে আগ্রহটা অনাগ্রহ সৃষ্টি হবে যে আমি তো সেম ডায়েট ফলো করতেছি কিংবা এত স্ট্রিক্ট ডায়েট ফলো করতেছি, কিন্তু আমার ওজন কেন এখন আগের মতো কমছে না। তো এটা এটা আমাদের হয় এই জন্য যে আমরা খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় প্রতিদিনই আপনি ওজনের স্কেলে উঠতেছেন, মাপতেছেন। প্রথম দিন দেখলেন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, প্রথম দিন থেকে অনেক কমে গেল। আধা কেজি কমায় ফেললেন প্রথম সপ্তাহে, 1 কেজি কমায় ফেললেন। তখন আপনি এক্সপেক্ট করতেছেন যে তার মানে আমি 4 সপ্তাহে 4 কেজি কমাবো, বাট এটা এভাবে হয় না। কারণ প্রথম দিকে যেহেতু আমাদের বডি থেকে খুব দ্রুত পানিটা সরে যায়, এর জন্য আমরা ওজনটা তাড়াতাড়ি লুজ করি। আমাদের সবার আগে বুঝতে হবে যে সবার বডি টাইপ এক ধরনের নয়। আমি যেটা বোঝাতে চাই সেটা হলো যে কেউ মোটা হন, কেউ শুকনো হন, কেউ লম্বা, কেউ খাটো। বয়সের একটা ব্যাপার, পরিধি আছে। তো সব ডায়েট সবার জন্য নয়। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। জাস্ট যেকোনো কারণে আপনার বন্ধু করিম সাহেব আ কিটো ডায়েট ফলো করে শুকায় গেল ২ সপ্তাহে। তার মানে এই না যে আপনিও ফলো করেন। কারণ আপনার শারীরিক চাহিদাটা ডিফারেন্ট হতে পারে। আপনার বডি কম্পোজিশন ডিফারেন্ট হতে পারে। তো আপনার খাদ্যাভ্যাস ডিফারেন্ট হতে পারে। তো সবার জন্য সব ডায়েট নয়। এই বিষয়ে যদি আপনার সংশয় থাকে আমি বলব যে আপনি একজন যারা এই বিষয়ে এক্সপার্ট, চিকিৎসক যারা এই বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত এমন কারো সাথে আপনারা কথা বলেন, ধারণা নেন। কারণ আমরা এর ওর কথা শুনে আমরা নিজের বডির উপর এক্সপেরিমেন্ট করি। এই খাবার খাই, এই খাবার খাই না, এটা করি। আমি সবচেয়ে বেশি এই প্রবণতাটা দেখেছি যে মহিলাদের মধ্যে যাদের আ তাদেরকে যদি বলা হয় যে ফর্সা হওয়ার জন্য এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে, তারা এটা কেয়ার করতেছে না যে এটা তাদের বডির জন্য ভালো কিনা। তারা চেহারায় জিনিস মাখে যেটা তাদের চামড়াকে, চামড়ার স্তরকে নষ্ট করে দিতেছে। কিন্তু তারা ফর্সা হওয়ার প্রতি যে একটা অবসেশন, এই কারণে তারা নিজের সাথে এই কম্প্রোমাইজটা করতে রাজি হয়ে যায়। সেটা আরেকদিন এটা নিয়ে আলাপ করব যে মানুষের ফর্সার প্রতি কেন এত আগ্রহ, স্পেশালি আমাদের বাংলাদেশী মানুষের। আম বাট আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে সবার গায়ের কম্পোজিশন, বডির কম্পোজিশন সেম হয় না। এর জন্য সবার ডায়েট প্ল্যানও সেম হবে না। তো একেকজনের জন্য একেকটা অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের উচিত এটা নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করা। আপনার শরীর এত মূল্যবান একটা জিনিস আপনার কাছে। এটা নিয়ে জানার, কিভাবে ভালো থাকা যায়, এই জিনিসটা নিয়ে আপনার মধ্যে আগ্রহ নাই কেন? আপনার নিজের শরীরকে ভালো রাখতে হবে, নইলে আপনি ভালো থাকতে পারবেন না। এই জিনিসটার তো আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস থাকা উচিত ছিল আপনার লিস্টে। নট ইনস্টাগ্রামে কারে ফলো করেন, নট ফেসবুকে কোন নিউজটা দেখেন, কোন নেতার ভাষণ রিটুইট করেন। নো, সবার আগে কিভাবে নিজে ভালো থাকা যায়। আপনার শরীরে আজকে ওজোর সৃষ্টি হোক, ওজর-বেজর, আপনার অন্য কোনো কিছুতে মন টিকবে না, ভালো লাগবে না। তো আমাদের প্রবলেমটা কি হয়? আমাদের যখন শরীরে একটা সমস্যা দেখা দেয় তখন আমাদের আগ্রহ যায়, আমাদের রেসপন্স যায় ওইটা কিভাবে ঠিক করা যায়। তার আগ পর্যন্ত আমরা কখনোই চিন্তা করি না। তো এটা একটু চিন্তা করার বিষয়, খেয়াল করে দেখবেন।
আপনার জন্য যে ডায়েটটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা আপনার জন্য উপযুক্ত ডায়েট, এটার সন্ধান আপনি করবেন। নট অন্য কারোর থেকে শুনে আপনি ডায়েট করা শুরু করবেন।